ওম শান্তি এই দুটো শব্দ দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক, কারণ এই সহজ দুটো শব্দের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর আধ্যাত্মিক পথের চাবিকাঠি। তাহলে আসুন আজ আমরা একসাথে এই রহস্যটা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো সবাই জীবনে শান্তি খুঁজি, তাই না? কিন্তু ব্যাপারটা কি বলুন তো, আজকের এই দুনিয়ায় সুখ যেন অনেকটা মরীচিকার মতো, এই আছে এই নেই। তো এই যে একটা অস্থির পৃথিবী, এখানে আসল সত্যিকারের স্থায়ী শান্তিটা মিলবে কোথায়? এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার, আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। বিশ্বাস করা কঠিন, কিন্তু উত্তরটা এতটাই সহজ আর এতটাই শক্তিশালী। ওম শান্তি, যার মানে হলো আমি এক শান্তিময় আত্মা। এটা শুধু মুখে বলার একটা কথা না, এটা হলো আমাদের নিজেদের আসল পরিচয়, আমাদের সত্তার একেবারে ভেতরের সত্য। তো এই যে শান্তি, এই শান্তির উৎসটা ঠিক কোথায়, এটা বোঝানোর জন্য এই টেক্সটটা একটা দারুণ রূপক ব্যবহার করে। আমাদের নিয়ে যায় একটা আশ্চর্য দোকানে, একটা আধ্যাত্মিক দোকানে। চলুন না একটু ঢু মেরে আসা যাক সেই দোকান থেকে। একবার ভাবুন তো, এমন একটা দোকান যেখানে কোনো টাকা পয়সা লাগে না, কিচ্ছু না। এখানকার যা কিছু সম্পদ, সে সবই হলো জ্ঞান, সুখ, শান্তি। আর জানেন এই দোকানের মালিককে? স্বয়ং বাবা, অর্থাৎ পরমাত্মা। আর দেখুন দোকানে কি কি পাওয়া যাচ্ছে। সামান্য একটু শান্তি বা সুখ নয়, একেবারে জ্ঞানের সাগর, শান্তির সাগর, সুখের সাগর, পবিত্রতা, আনন্দ, সবকিছুরই যেন মহাসাগর। ভাবা যায় এই সব কিছুই রয়েছে, আর একদম বিনামূল্যে। কিন্তু প্রশ্ন আসতেই পারে, এই দোকানটা এত স্পেশাল কেন? কেন এর মতো আর কোনো দোকান নেই? কারণটা খুব সহজ, এর মালিক যে স্বয়ং পরমাত্মা, তিনি তো সব গুণের উৎস। তাই এই দোকানে যা পাওয়া যায় তার কোনো কপি হয় না, কোনো নকল বানানো সম্ভবই না। বেশ, তাহলে আর একটা প্রশ্ন, যদি এই সব খাজানা আমাদের জন্যই হয়, তাহলে সেগুলো আমাদের কাছে নেই কেন? আমরা এগুলো হারালাম কিভাবে? এই প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে একটা দারুণ গল্পে, এক হারানো সম্পদের গল্পে। গল্পটা অনেকটা সিঁড়ি দিয়ে নিচে নামার মতো। একেবারে চূড়ায় ছিল সত্যযুগ, সোনার যুগ। তখন আমরা ছিলাম 16 কলার সম্পন্ন, দৈবিক গুণ সম্পন্ন। সেখান থেকে এক ধাপ নামলাম ত্রেতা যুগে, তারপর আরও নিচে দাপর যুগে এসে বিকাশ শুরু হলো। আর এখন একেবারে শেষে কলিযুগে এসে আমরা সম্পূর্ণ পতিত। আমাদের বুদ্ধি যেন পাথরের মতো হয়ে গেছে। কি বিশাল এক পতন, তাই না? পার্থক্যটা একবার দেখুন। একদিকে সত্যযুগ, যেটাকে বলা হচ্ছে স্বর্গ, যেখানে অপবিত্রতার কোনো চিহ্নই নেই, শুধুই সুখ আর স্বাস্থ্য। আর অন্যদিকে এই কলিযুগ, নরক, যেখানে দুঃখ, কষ্ট, বিকার ছাড়া আর কিছুই নেই। যে জগতের রাজা ছিলেন দেবতারা, আজ সেই জগতের রাজা হলো রাবণ, অর্থাৎ বিকার। ভাবা যায় কতটা বদলে গেছে সবকিছু। আর এই টেক্সটটা সরাসরি বলছে, তোমরাই ছিলে সর্বগুণ সম্পূর্ণ, 16 কলা সম্পূর্ণ। সেই সমস্ত কলা এখন শেষ হয়ে গেছে। কি সাংঘাতিক কথা, তাই না? এটা আমাদের বর্তমান অবস্থার একটা আয়নার মতো। তো আসল প্রশ্নটা হলো, এই যে হারানো গৌরব, এই যে আমাদের আসল উত্তরাধিকার, সেটা ফিরে পাওয়ার উপায়টা কি? তাহলে ফেরা যাক সেই আশ্চর্য দোকানে। আগেই বলা হয়েছে এখানে কোনো টাকা পয়সার কারবার নেই। তাহলে লেনদেন হয় কি দিয়ে? এখানকার কারেন্সি বা মুদ্রাটা কি? মজার ব্যাপার হলো, সেই মুদ্রাটা কিন্তু আমাদের সবার কাছেই আছে, শুধু আমরা হয়তো সেটা ব্যবহার করতে ভুলে গেছি। আর সেই বিশেষ মুদ্রাটা হলো মনমনা ভাবা। এর সহজ হলো, তোমার মন আমার উপর স্থির করো, মনকে এক বাবার দিকে যুক্ত করা। এই টেক্সট অনুযায়ী এটাই হলো ভারতের সবচেয়ে প্রাচীন রাজযোগ, আর এটাই সেই চাবিকাঠি যা দিয়ে আমরা আমাদের হারানো খাজানা ফিরে পেতে পারি। ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের আত্মাটা খাঁটি সোনা ছিল, কিন্তু জন্ম জন্মান্তরের পরিক্রমায় এর ওপর বিকারের মরিচা পড়ে গেছে। এখন সেই মরিচা পরিষ্কার করার উপায় কি? একমাত্র উপায় হলো যোগের আগুন। এই স্মরণের আগুন দিয়েই আত্মাকে আবার আগের মতো চকচকে খাঁটি সোনায় পরিণত করা সম্ভব। সবচেয়ে ভালো কথা কি জানেন? এর জন্য ঘর সংসার ছেড়ে বনে জঙ্গলে যাওয়ার কোনো দরকারই নেই। টেক্সটটা খুব পরিষ্কার করে বলছে, হাত দিয়ে কাজ করো, কিন্তু হৃদয় দিয়ে স্মরণ করো। তার নিজের সব কাজকর্ম করতে করতেই মনটা শুধু এক বাবার স্মরণে রাখতে হবে। এটাই হলো আসল কর্মযোগ। তো এই অভ্যাসটা করলে শেষ পর্যন্ত কি হবে? এর ফলটা কি?
ফলটা কিন্তু শুধু নিজের ব্যক্তিগত শান্তি পাওয়া নয়, এর ফলটা আরও অনেক বড়, একটা পুরো স্বর্ণযুগকে পুনরুদ্ধার করা। ভাবুন তো একবার, এই পৃথিবীতেই আবার সেই স্বর্গকে ফিরিয়ে আনা সম্ভব। এইখানে ৮৪ সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ। এটা হলো আত্মার পুরো যাত্রার প্রতীক। এই টেক্সট বলছে যে আত্মারা একেবারে শুরুতে মানে সত্যযুগে দৈবী সত্তা হিসাবে ছিল, তারাই সর্বোচ্চ ৮৪ জন্মের এই পুরো চক্রটা পার করে। আর ঠিক যখন এই চক্রটা শেষ হয়ে আসে, যখন এই পুরনো পৃথিবী পাপের ভারে একেবারে নুয়ে পড়ে, তখন সেই স্বর্গীয় দোকানদার পরম পিতা নিজেই এই পৃথিবীতে আসেন। কেন আসেন? এসে তিনি স্বর্গের দরজাটা খুলে দেন আর নরকের দরজাটা চিরদিনের জন্য বন্ধ করে দেন। তাহলে এই ফাইনাল ডিলটা কি, ফাইনাল লেনদেনটা কি? এটাও খুব সহজ। আমাদের ভেতরে যে ৫টা বিকার আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ আর অহংকার, এই ৫টা শত্রুকে বাবার কাছে দান করে দিতে হবে। আর এর বদলে কি পাওয়া যাবে? এর বদলে পাওয়া যাবে অর্ধেক কল্পের জন্য, মানে ২১ জন্মের জন্য পুরো বিশ্বের রাজত্ব, আমাদের আসল উত্তরাধিকার। তাহলে দেখা যাচ্ছে এই অনন্ত উত্তরাধিকারের একটা কথা বলা হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো এটাকে আনলক করার চাবিকাঠিটা ঠিক কি? উত্তরটা কিন্তু বাইরে কোথাও নেই, সেটা আমাদের নিজেদের ভেতরেই রয়েছে। এখন শুধু সেই চাবিকাঠিটা খুঁজে বের করার আর সেই বিশাল উত্তরাধিকারের তালাটা খোলার অপেক্ষা।